সময় কখনো থেমে থাকে না, কারোর জন্যই থেমে থাকে না। দেখো, এই তো সেদিন পয়লা বৈশাখ গেল, এরই মধ্যে একটা বছর ঘুরে আবার সেই পয়লা বৈশাখে পা দিলাম। কত তাড়াতাড়ি সময় বয়ে গেল, তাই না? নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক চারিদিক। জানো, এই বছরের শেষ আর নতুন বছরের শুরু নিয়ে ছোটবেলার দারুণ সব তাজা স্মৃতি রয়েছে। প্রতি বছর এই সময় ওই দিনগুলোকে খুব মনে পড়ে। মা আমাকে বোনকে সাদা সুতির পাতলা জামা কিনে দিত প্রত্যেক বছর পয়লা বৈশাখে। ওই একটা জামা যে সুখ এনে দিত, এখন 10টা জামাও সেই সুখ দিতে পারে না। বাড়ির কাছে চৈত্র সংক্রান্তিতে হতো চড়কের মেলা, এখনো হয়, তবে আগের দিনে কি হতো, আমরা তো বাঙাল, আমাদের একটা রিচুয়াল আছে চড়কের দিন ছাতু খাওয়ানোর। বাড়ির বউরা তাদের ভাইদের নেমন্তন্ন করে জবের ছাতু খাওয়ায়। ছাতু মানেই শুধু ছাতু নয়, ভাই ফোটার মতনই থাকতো রকমারি খাবার ভাইদের জন্য। বোনরা উপোস করতো ভাইদের মঙ্গল কামনায়, ভাইদের খাইয়ে তারপর তারা খেত। আগে বাড়িতে অনেক খেজুর গাছ ছিল, খেজুরের গুড় হতো। ঠাকুমা কি করতো, সেই শীতের শেষের দিকে মাটির হাড়ির মধ্যে করে খেজুর গুড় রেখে তার শিকেই ঝুলিয়ে দিত। এই সময় সেটা বের করতো জবের ছাতুর সাথে খাওয়ার জন্য। গুড়ের হাড়ি খুললে সারা বাড়ি গুড়ের গন্ধে ম ম করতো। অসময়ের খেজুর গুড় তার স্বাদই আলাদা। আর বাড়ি তো আত্মীয় স্বজনে একবারে গম গম করতো। পাড়ার সব বাড়িরই এই একই ছবি থাকতো। শুধু পাড়া কেন, গ্রাম বাংলার প্রতিটি বাঙাল ঘরেই এই দৃশ্য দেখা যেত। ছাতু খাওয়া, চড়কের মেলা, হাসি খেলা মজায় একটা বছর শেষ হয়ে নতুন বছরে পা দিত। হালখাতা, নতুন পঞ্জিকায় সব কিছু নিয়ে কিভাবে যে দিনগুলো কেটে যেত, এখন স্বপ্নের মতো লাগে। ভাবি, আমরা এত ভালো দিন কাটিয়েছি। তোমরা কে কে ছাতু খাওয়ার এই পার্বণ সম্পর্কে জানো, অবশ্যই জানিও। আজ আসি, সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আসি, টাটা।